আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা সকলেই মনোযোগ সহকারে শুনব, কারণ প্রত্যেকটা মুমিন মুসলমানের জানা উচিত। দোয়া মুখুল ইবাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ইবাদতের মূল। এখন এই দোয়া কবুলের যে শর্ত আছে, এই শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো আকলুল হালাল, হালাল খেতে হয়। এই বিষয়ে এক ভাই জানার খুব আগ্রহ, বা সকলের জানা উচিত যে হুজুর, পবিত্র বস্তু খাইতে হবে, হালাল খাইতে হবে, তাহলে তার নামাজ হবে, তার দোয়া কবুল হবে, সব কবুল হবে। আর যদি সে হারাম মাল খায় তাহলে তার দোয়া কবুল হবে না। খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ খুব জরুরি একটি মাসালা। তাহলে যদি কোনো হুজুর একজন সুদখোরের বাড়িতে খানা খায়, কারণ সুদে আনা বিষয় বা জিনিস এটা তো হারাম, যদি কোনো ইমাম সুদখোরের বাড়িতে ভাত খায় তাহলে তার পিছনে নামাজ হবে কি না, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। কারণ আমাদের সমাজের মধ্যে 95% পিপলই বা মানুষজন তারা সুদের সাথে জড়িত। তাহলে ইমাম যদি সুদখোরের বাড়িতে ভাত খায়, তার নামাজ যদি না হয় তাহলে সকলের নামাজ হবে না, তাই তো? হ্যাঁ, এই মাসালা আমরা দেখব ইনশাল্লাহ। এই মাসালার ক্ষেত্রে যদি ইমাম সাহেব শরীয়তের ফতোয়া, যদি কেউ হারাম খায় আর ইমাম সাহেব যদি বাধ্যতামূলক তাকে খেতেই হয়, যদি না খায় তাহলে তার চাকরি থাকবে না বা তার অনেক সমস্যা হবে। এই ক্ষেত্রে সে এই নিয়ত করবে যে আল্লাহ, একজন মানুষের তো হালাল রেজেক আছেই, কোনো না কোনো পন্থায় আছে, আমি সেখান থেকে কবুল করলাম। এটা ফেকার ফতোয়া। এই হিসাবে ইমাম সাহেবের নামাজ হবে, আর যে সুদ খাইছে সে গুনাহগার হবে, কিন্তু ইমাম সাহেব কোনো গুনাহগার হবে না বা তার নামাজ হবে না, এমন কোনো ফতোয়া না। শরীয়তের ফতোয়া, তার নামাজ হয়ে যাবে। কিন্তু তাকওয়ার ফতোয়া হলো যে সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে না, কখনোই সম্ভব না। আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।